আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই হাঁসগুলো কিন্তু জান্নাতীদের। কত সুন্দর না লাগতেছে। আচ্ছা, হাঁস খোলামেলা পানিতে থাকলে হাঁসগুলো ভালো থাকে। বন্দি করে কি হাঁস পালা যায় বলেন? আসলে আমাদের বন্দি করে হাঁস পালতে হয়, যেহেতু আমাদের অনেক ইচ্ছা হাঁস লালন পালন করা। আমারগুলা বন্দিতে আছে, আমার অল্প, কাকির অনেক বেশি, মাশাআল্লাহ। এদিকে একটা বিড়াল দেখতে পেয়েছি, দেখেন বিড়ালটা দেখে আমাকে এক দৌড় মেরে চলে গিয়েছে, এত সুন্দর ছিল বিড়ালটা। এদিকে দেখেন ভাইয়াকে আমি বলতেছিলাম যে এই বয়সে আপনার দোলনা খেতে ইচ্ছা করছে, দোলনা উপর বসে আছে। আর ভাইয়ার যে সমস্যা হচ্ছে, ভাইয়ার মানে রিং পরানো হয়েছে, ভাইয়া ওষুধ খায় না 3-4 মাস ধরে, অনেক সমস্যা হয়ে গিয়েছে। ঢাকায় গিয়ে ডাক্তার দেখায় আসছে, এসে এখন বাবা মার সাথে কথা বলতেছিল যে কি কি হয়েছে। তো আমরা বলতেছিলাম যে এক সাইডে যেহেতু ক্যাশ টাকা নাই, জায়গা একটু এক সাইডে বিক্রি করে চিকিৎসা করেন। তো ভাইয়া বলতেছে আল্লাহ ভরসা, যা হওয়ার হবে, তাও জায়গায় বিক্রি করব না। বলতেছিলাম যে আপনি যদি নিজে না বাঁচেন জায়গা দিয়ে কি হবে। তো যাই হোক, ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন। ভাইয়া খুব ভালো মনের মানুষ, আমাদের বাড়িরই সিফাদের চাচাতো ভাই লাগে। তো যাই হোক, এদিকে রান্নার কাছে চলে আসলাম। তেলাপিয়া মাছের ঝোল করতেছে কাকি পুকুরের, আমাদের পুকুরের। আসলে কাকি তো কারেন্টে চুলায় রান্না করে, কারেন্ট গিয়েছে, তার জন্য আর রান্না খাওয়া কোনোটাই হয় নাই, সব বন্ধ হয়ে গিয়েছে। তো বলতেছে তোমার যদি রান্না হয় আমি একটু রান্না করে নিব। যাই হোক, রান্না বান্না শেষ করে যে দুপুরে খেতে বসে পড়লাম আমরা। মাছের ডিম ভুনা করেছি, বেগুন দিয়ে টক ডাল, আর মিষ্টি লাউ শাকের তরকারি ছিল আগের। আর আজকে রান্না করা হয়েছে কলিজা, গলা, এগুলা তো বেশি দিন হয়ে গেলে খাওয়া হয় না, মজাও লাগে না খেতে। যাই হোক, ঝাল ঝাল করে রান্না করে নিয়েছি। এখন আমরা সবাই মিলে দুপুরে খাবার সেরে নিব, খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিব সবাই মিলে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অন্য মানুষের তুলনায়। আসলে অনেক মানুষ এই বৃষ্টি বন্যার কারণে অনেক মানুষের শখের ঘরই স্বপ্নের ঘর, সাজানো গুছানো ঘর, ওই ঘরগুলা বন্যায় ভাসিয়ে নিয়েছে। অনেক মানুষ তো মারাও গিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলা দেখছি পাতিলের ভিতরে বসায় ভাসিয়ে দিচ্ছে, কারণ ওনাদের জীবনে কোনো নিশ্চয়তা নাই। যে আসলে বাপ মার চায় বাচ্চারা বেঁচে থাকুক, ভালো থাকুক, তার কারণে পাতিলও ভাসিয়ে দিচ্ছে। কি বলবো, এগুলা দেখে আসলে মন মানসিকতা খুব খারাপ হয়ে গিয়েছে আমাদের। আসলে দূর থেকে কিছু না করতে পারলেও মানুষের জন্য দোয়া ও ভালোবাসা রইল সবার জন্য। দোয়া করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।